আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো ঘোড়ার যে টমটম গাড়ি, এটার ইতিহাস এবং এটা কোত্থেকে কোথায় যাওয়া যায় এটাই আজকে তুলে ধরবো। আমার সাথে থাকুন সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা গন্তব্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য যেমন ব্যবহার করি বাস, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন, সেরকমই একটা সহজ এবং সুলভ মূল্যে যানবাহন, এটার নাম হচ্ছে ঘোড়ার টমটম গাড়ি। সেটা নিয়ে আজকে আপনাদেরকে আমি ডিটেলসটা জানাবো। এই ঘোড়ার টমটম গাড়ির উৎপত্তি মূলত ভারতীয় উপমহাদেশে, তবে এটি ব্রিটিশ শাসন আমলে আরো জনপ্রিয় একটি গাড়ি ছিল। 19 এবং 20 শতকের প্রথমার্ধে শহরাঞ্চলে এটি প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হতো। কলকাতা, ঢাকা, দিল্লি, লাহোর সহ বিভিন্ন ঐতিহাসিক অঞ্চলে টমটম ছিল যাতায়াতের অন্যতম প্রধান বাহন। ব্রিটিশ আমলে সরকারি কর্মকর্তা, জমিদার, ব্যবসায়ীরা এই বাহন ব্যবহার করতেন। পাশাপাশি ব্যবহার করা হতো বিভিন্ন বিয়ে শাদী, জনপ্রিয় অনুষ্ঠান এবং এগুলো ব্যবহার করা হতো ব্যবসা বাণিজ্য। এই টমটম গাড়ির ঘোড়াগুলো আনা হয় কুষ্টিয়া উত্তরাঞ্চল থেকে। ঘোড়া সহ এই গাড়ির মূল্যটা হয় 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়ে থাকে এই গাড়ি তৈরিতে। টমটম ঘোড়ার এই গাড়িগুলো কোনো এক সময় ছিল জনপ্রিয় একটা বাহনের অংশ, কোনো এক সময় ইতিহাস ঐতিহ্যের অংশ ছিল এই বাহনগুলো। তারই ধারাবাহিকতায় এই বাংলায় চলে আসে এই টমটম ঘোড়ার গাড়ি। সেই থেকে এখনো পর্যন্ত এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পরিচালিত আছে। সেই ধারাবাহিকতার কারণেই আজকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত এটা এখনো পরিচালিত সস্তার একটি যানবাহন। দর্শক, আমি এখন ঘোড়ার গাড়িতে, পুরান ঢাকার ঐতিহ্য আর কি। এই ভাইরা যাচ্ছেন, আমিও যাচ্ছি। দেখো, আমি এখন টমটম গাড়িতে, এই দেখেন তো বেতন দেয় কত টাকা। ওদের বেতন দেয় মহাজনের গাড়ি এবং ঘোড়া, তার সবকিছু ওদের বেতন দেয়। পিছনে দেখেন লোক বসার জায়গা আছে, আমি সামনে হচ্ছি। এই যে দর্শক, এখন গাড়িটা চলতেছে, আসলে ভালো লাগতেছে আমার। আগে কখনো আমি উঠিনি, আজকেই প্রথম। খুব ভালোই লাগতেছে। গাড়িতে ওঠার মজাই আলাদা, বোঝা যায় না কিরকম। পিছনে গাড়ি, সামনে গাড়ি, দেখতেছে ব্যস্ত জায়গা। ঢাকা সিটি, ঢাকা, পুরান ঢাকা, তার মধ্যে যে এই গাড়ি চলে এখন, সেটাই আমার কাছে আছে। যখন সামনে আর একটা গাড়ি আছে, বলি গাড়ি ঘোড়া, গাড়িও যাচ্ছে, ঘোড়াও যাচ্ছে। জসকোট, এটা হচ্ছে আমার ডান পাশে যে জসকোট, দেখা যায়। এই যে আমার পাশে আছে বাবু, ছোট একটা বাবু আমার পাশে দেখেন। আর এই যে বড় ভাই, উনি আজকে প্রথম হচ্ছেন। কেমন লাগছে আপনার? ওনারও ভালো লাগছে। আসলে আমি যেমন নতুন, আমাদের এই ছোট বড় ভাই উনিও নতুন। আজকে এই গাড়িটা, টমটম গাড়িটা উঠলো, ভালো লাগলো, সেই কথাই বললো। এই যে বন্ধুরা, এটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডান পাশে সদরঘাট যেতেই এটা বাজে একটু, সদরঘাটের পাশাপাশি জগন্নাথ ইউনিভার্সিটি। দর্শক, আমাদের এখন গন্তব্য শেষ। আজকে এখানে শেষ করলাম বন্ধুরা। ব্লগটি কেমন লাগলো জানাবেন কমেন্টস।